জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই থাকছে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় 2 এজেন্টকে ভাড়া করেছিল মোসাদ। এরপরে থাকছে ইসরায়েলকে রক্ষায় তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ইরান ব্যাপক তদন্ত শুরু করেছে। এবার বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যায় 2 ইরানি এজেন্টকে ভাড়া করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানি রেভলিউশনারি গার্ড বাহিনী কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল ঘানির উদ্ধৃতি দিয়ে দ্য টেলিগ্রাফ এই খবর জানায়। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, হানিয়াকে হত্যার জন্য বিপ্লবী গার্ড বাহিনীর অধীনস্থ আনসার আল মাহাদি ইউনিট থেকে 2 জন এজেন্টকে ভাড়া করেছিল মোসাদ। তারা গত মে মাসে হানিয়াকে হত্যার চেষ্টা করে। তিনি যে রুমে থাকছিলেন তার পাশাপাশি আরও 3 রুমে রিমোট কন্ট্রোল বোমা পেতে রেখেছিল। ব্যাপক লোক সমাগম হওয়ার কারণে তখন তাকে হত্যা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাকে হত্যা করা হয়। মধ্যপ্রাচ্যে আবারও বড় যুদ্ধের শঙ্কা। অঞ্চলটির অভিমুখে রওনা হয়েছে অতিরিক্ত মার্কিন সেনা, যুদ্ধবিমান ও রণতরী। স্থিতি কতটা ঘোলাটে হলে রণতরী পাঠাতে পারে বাইডেন প্রশাসন তা স্পষ্ট। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইরান ও ইরানের অংশীদার প্রক্সিদের দ্বারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি প্রশমিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে লয়েড অস্টিনের কথা হয়েছে। তেল আবিবের নিরাপত্তায় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা সক্ষম ক্রুজার, ডেস্ট্রয়ার এবং একটি ফাইটার স্কোয়াড্রন পাঠানোর কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন। দেশটির কর্মকর্তাদের মতে শীঘ্রই ইরানের পক্ষ থেকে অপ্রত্যাশিত হামলা হতে পারে ইসরায়েলে। গেল এপ্রিলে ইরান যেভাবে আক্রমণ করেছিল, এবারও তার ধরন একই হতে পারে। কিন্তু গোটা পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করার কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। ইরানে হামাস নেতা হত্যা সন্দেহভাজনদের সন্ধানে কয়েক ডজন গ্রেফতার করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ইরান ব্যাপক তদন্ত শুরু করেছে। নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় তেহরান সামরিক বাহিনী পরিচালিত একটি গেস্ট হাউজের জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা, সামরিক কর্মকর্তা ও কর্মীসহ 2 ডজনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান পরিচালক আলী ফয়েজ বলেন, ইরান তার মাতৃভূমি বা প্রধান মিত্রদের রক্ষা করতে পারবে না, এমন ধারণা ইরান সরকারের জন্য মারাত্মক হতে পারে। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মধ্যপ্রাচ্যে এই অশান্তির জন্য যুক্তরাষ্ট্র মূল হোতা বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, এই বাস্তবতায় আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলোর অংশগ্রহণে একটি বড় সংঘাতের মধ্যেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হবে।